আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। এবছর এই দিনটিতে বাঙালি জাতির বিজয়ের 54 বছর পূর্ণ হলো। এই বিজয় দিবসে সাধারণ মানুষের প্রত্যাশা শুনব। দর্শক, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দর্শক, বিজয় দিবসে মানুষের মতামত শুনব, তবে তার আগে দেখে আসা যাক এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। কুয়াশা ঘেরা পৌষের ভোর, সবুজ ঘাসে গাছের পাতায় জমে থাকা শিশিরে প্রথম সূর্যের আলো। এমন পবিত্র আবহে মুক্তিযুদ্ধের বীর শহীদদের পুণ্য স্মৃতিতে শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সমগ্র জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। রাষ্ট্রীয় সালাম, বিয়োগলের করুণ সুর আর সমবেত সকলের সশ্রদ্ধ নীরবতা স্মরণ করিয়ে দেয় রক্ত, অশ্রু আর ত্যাগের প্রতি এ জাতির কৃতজ্ঞতা। শ্রদ্ধা নিবেদন শেষে আহত বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্টজনদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। এরপর আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পার্ঘ্য নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান তিনি। একে একে তিনি অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং কূটনৈতিক কোরের সদস্যদের সাথে কুশল বিনিময় এবং পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন করতে এসে তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি বলেই জুলাই অভ্যুত্থান হয়েছে। আর শিক্ষা উপদেষ্টা ডক্টর সিয়ার আবরার জানান, গণতন্ত্রের নতুন পথে যাত্রা ভোটের মাধ্যমেই সম্ভব। জনগণ সেলিব্রেশন করে তারা সেই নির্বাচনে তারা ভোট দেবেন এবং জনগণের প্রতিনিধিরা সেই দায়িত্ব নেবেন। অবশ্যই সেটা হতে হবে, কেউ সেটাকে প্রতিহত করতে পারবে না। জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা, যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয়। আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতন সেই চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা আর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়ে ৫৪ বছর আগে এই দিনে জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, যার পথ চলা আজও অব্যাহত। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। দর্শক, বিজয় দিবস নিয়ে প্রতিবেদনটি দেখলাম। এবার শুনব মহান বিজয় দিবসে মানুষের প্রত্যাশা। আজকে মহান বিজয় দিবস। আজকে এই দিনে দেশ স্বাধীন হয়েছে। দেশটা সুন্দরভাবে গড়ে উঠুক অ্যান্ড সবাই সুস্থ থাকুক, সবল থাকুক, এটাই আমার আশার প্রত্যাশা। আমরা অনেক সংগ্রামের কারণে আমরা দেশটা স্বাধীন করছি। এটা হইতেছে বিজয় দিবস, মহান বিজয় দিবস। আমাদের প্রত্যাশা আমরা ভালো থাকবো, আমরা শৃঙ্খলা চাই, দেশের মধ্যে শান্তি চাই। আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই। স্বাধীন হয়েছি ৫৪ বছরে, কতটুকু স্বাধীনতা পাচ্ছি জানি না। আমাদের হাদি ভাইকে যেভাবে হত্যা চেষ্টা করা হয়েছে, এটা থেকে আসলে বিজয় হয়েছে কিনা আমাদের সন্দেহ আছে এখনও। আমাদের জাতিকে একত্রিত থাকতে হবে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেই। আল্লাহ আমাদের আসল বিজয় আমাদের হাতে তুলে দিক। বিজয় দিবসে আমার প্রত্যাশা হচ্ছে আমরা স্বাধীনভাবে যাতে চলতে পারি, নিরাপত্তার সাথে আমাদের বাচ্চাদেরকে আমরা যাতে নিরাপত্তা দিতে পারি, এতটুকুই প্রত্যাশা। আর মানে বাক স্বাধীনতা তো দরকারি, পাচ্ছিও সেটা। আগের ১৭ বছরের পরে এখন আমরা বাক স্বাধীনতা পাচ্ছি, বলতে পারছি স্বাধীনভাবে। এই স্বাধীনতাটুকুই চাই, নিরাপত্তা চাই। অনেক কষ্টের ফলে আমরা আমাদের এই বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি, তাই আমাদের এর চাইতে বড় আর আনন্দের দিন আর কখনো আসতে পারে না। তাই আমাদের মহান বিজয় দিবসকে আমরা ধরে রাখবো সারা, মানে আমাদের বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে আমাদের মহান বিজয় দিবস ততদিন আমরা পালন করে যাব। বিজয় দিবস একটি অর্জন আমাদের। এটা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই অর্জনটা আমরা করেছি। তো আমরা বলতে চাই, আমার বলা একটাই, যে আমরা যে এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারি, এটার জন্য বিলুপ্ত না হয়। কেননা আমরা এটা যদি না জানি তাহলে আমরা বাংলাদেশকে জানবো না। এটাই আমার প্রত্যাশা। বিজয় দিবস আমাদের প্রত্যাশা হচ্ছে শান্তি এবং সমৃদ্ধ বাংলাদেশ। যে বাংলাদেশের জন্য নিরীহ মানুষদেরকে হত্যা করেছে পাখানাদার বাহিনী, সে আমরা স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য। কিন্তু আমরা দেখলাম কি
এই স্বাধীনতাকে পুঁজি করে আমাদের পাশাপাশি যে ভারত আমাদেরকে তাবেদার বানিয়ে রাখছে। বিজয় দিবসে আমি অনেক আনন্দ, অনেক মজা করি। আর প্রত্যেক বিজয় দিবস আমার জন্য অনেক ঈদের মতন হয়। ডিসেম্বর হচ্ছে বিজয়ের মাস, হ্যাঁ। এই ডিসেম্বর আসলে মানে প্রতি বছর নেই, তো আজকেও যেই ডিসেম্বর, আজকে 16ই ডিসেম্বর, তো এই দিনটা আসলে আমাদের যে বাঙালি জাতির যে একটা আবেগ, হ্যাঁ, এই আবেগটা আমরা প্রকাশ করি আর কি। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা রাষ্ট্র পেয়েছি। মহান বিজয় দিবস জাতির সূর্য সন্তান 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে গোটা জাতি। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। মহান বিজয় দিবসে গাজীপুরের সকল শ্রেণীর মানুষের প্রতি থাকলো সশ্রদ্ধ সালাম। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, যারা বঙ্গ হয়েছেন, আল্লাহ সবাইকেই তার যা দান করুন। দেশ স্বাধীন হয়েছে, গণতন্ত্র, ন্যায় বিচার, বাক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার, ছাত্র জনতার অধিকার নিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ে উঠুক। বিজয় দিবস এই দিন আমাদের শুধু বিজয় না, আমাদের অস্তিত্বের একটা কারণ। একটা দেশ পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, আমরা সার্বভৌমত্ব একটা দেশ পেয়েছি। এই জন্য আমরা গর্বিত। আমরা বাংলাদেশকে সুন্দরভাবে আমাদের যেখানে আছি সেখান থেকে আমরা এই সুন্দর বাংলাদেশটা সাজাবো, এটাই আমাদের আজকের এই দিনের প্রত্যাশা। আজকের এই দিনে আমরা মনে করি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মানুষ তার স্বাধীনভাবে মত প্রকাশ করবে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। মানুষ তার নেতৃত্ব বাংলাদেশে গড়ে তোলার জন্য তাদের সেই মত প্রকাশ করার মধ্য দিয়ে একটি সুন্দর, স্বাধীন, সুন্দর বাংলাদেশ আমরা পাবো বলে আশা করি। এবং তাদের যারা আত্মহতি দিয়েছিল তাদেরকে আমরা আজকে স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দীর্ঘ প্রতীক্ষিত একটি সাধারণ নির্বাচন জাতি পেতে যাচ্ছে। সুতরাং বিজয় দিবসের যে প্রত্যাশা, যাদের রক্তের বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে, আমরা সকলেই দেশকে ভালোবেসে নতুন যেই নেতৃত্ব আসবেন এই রাষ্ট্র পরিচালনার জন্য, এই দেশে কোনো বৈষম্য থাকবে না, এই দেশে কোনো সমস্যা থাকবে না। এই দেশ আমরা সকলেই এগিয়ে নিয়ে যাব। আন্তর্জাতিক দরবারে বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে। এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান আমাদের কথাই ঝিনাইদহ থেকে ইমন হাসান সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। গভীর শ্রদ্ধাভরে সমগ্র বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করছে। ঝিনাইদহবাসী আসলে কিভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করছে, চলুন শুনবো তাদের কাছ থেকে। মানচিত্র রক্ষার জন্য যে যুদ্ধ, দেশকে রক্ষার জন্য যে যুদ্ধ, অস্তিত্বকে রক্ষার জন্য যে যুদ্ধ, বাঙালির চেতনাকে ধরে রাখার জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধের 9 মাস পরে অর্জিত হয়ে আজকের এই বিজয়। এই বিজয়ের সাথে অন্য কোনো বিজয় তুলনা করা যাবে। আসলে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে অনেক দিনের যে একটা পট ছিল, সেই পট পরিবর্তন হয়ে আমরা নতুন একটা দিকে পদার্পণ করছি। অন্যবার যেটা হয় সেটার চাইতে এবার হয়তোবা দেখে মনে হতে পারে যে বিজয় দিবসটা একটু ফিকে মনে হতে পারে, কিন্তু বিজয় তো শুধুমাত্র বাইরের প্রকাশের ব্যাপার না, বিজয়টা আসলে মনের দিক থেকে প্রকাশের ব্যাপার। মানে বিজয় দিবস অর্থই হচ্ছে যে কোনো বিজয়, কিন্তু আসলে আমরা একটা নতুন ভূখণ্ড পেয়েছিলাম 1971 সালের 16ই ডিসেম্বরে। সে কারণে প্রকৃতপক্ষে এইটাই বিজয় দিবস, একটা নতুন ভূখণ্ড, একটা নতুন মানচিত্র, একটা নতুন জাতীয় সঙ্গীত। অতএব এইটাই আমার কাছে প্রকৃতপক্ষে বিজয় দিবস। অন্যান্যগুলো যেটা হয় হয়তো কোনো কিছু মুক্ত, কিন্তু সেটা আসলে একটা ভূখণ্ড প্রাপ্তি নয়। বিজয় দিবসে মানুষের প্রত্যাশা কি, বিষয়টি নিয়ে আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দর্শক, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।